আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, জর্ডান সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে ঈদ উল আজহা। ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেয় ধর্মপ্রাণ মুসলমানরা। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও উদযাপন করছে ঈদ। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদ উল আজহা সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে। দিনের শুরুতে সৌদি আরবের মিনায় উপস্থিত লাখো হাজি শয়তানকে পাথর নিক্ষেপের পর ঈদ উল আজহার নামাজ আদায় করে। এরপরেই আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানিতে অংশ নেয় তারা। উৎসবমুখর পরিবেশে ঈদ উল আজহা উদযাপন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতেও। দেশটির প্রতিটি মসজিদে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানি দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে স্থানীয় এবং প্রবাসী মুসলিমরা। নীলনদ ও পিরামিডের দেশ মিশরে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মসজিদ আল আজহার, সাইদা জয়নব সহ বিভিন্ন মসজিদে। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজে শরিক হন প্রবাসী বাংলাদেশিরাও। মধ্যপ্রাচ্যের মিল রেখে ইউরোপের দেশ ইতালিতে, স্পেনেও ঈদ হচ্ছে। দেশ দুটির বিভিন্ন শহরে মসজিদের পাশাপাশি খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতেও ঈদ উল আজহা উদযাপন করা হচ্ছে। রাকিব হাসান, আরটিভি। দর্শক, ঈদ উল আজহার খবর জানাতে সৌদি আরব থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার উজ্জ্বল। হানিস, আপনাকে ঈদ মুবারক। ঈদ উদযাপনে আজকের দিনের কি কি আনুষ্ঠানিকতা আছে জানাবেন। জি ফারিয়া শারমিন, আপনাকে ধন্যবাদ। আপনাকে ঈদ মুবারক। আপনি জানেন আলহামদুলিল্লাহ গতকালকে হজের আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু ধর্মপ্রাণ মুসলমানগণ সব মিনাতে অবস্থান করছেন। আমি যদি জানিয়ে রাখি ঈদের যে বিষয়, আমি যেখানে দাঁড়িয়েছি জেদ্দার মধ্যে একটি বড় একটি মসজিদ, সেই মসজিদের 5:55 কিন্তু ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মক্কা হেরাম শরীফে 5:50 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মদিনাতে 5:50 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমাদের ধর্মপ্রাণ মুসলমানগণ প্রবাসী হইতে সকল কিন্তু এই যে ঈদের পশু কুরবানির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আমাদের ফজরের নামাজের পর থেকে কিন্তু এই ঈদের নামাজ এইমাত্র শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে মসজিদে কার্পেট গুছাচ্ছে। আমাদের প্রবাসী বাংলাদেশের সবাই এখানে ঈদের জামাতের জন্য ঈদের নামাজ পরে কিন্তু সবাই পশু কুরবানি দেওয়ার জন্য যার যার স্থানে যাচ্ছেন। আর যদি আমি জানাতে চাই, আমাদের এইবারে হজের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশি যারা আছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হজ সম্পন্ন করেছে। সবাই কিন্তু বর্তমানে মিনাতে কঙ্কর নিক্ষেপ এবং মাথা মুন্ডু নিয়ে তারা সবাই ব্যস্ত আছেন। এবং যারা মাথা মুন্ডু করে তারা কিন্তু হারাম শরীফে এসে তারা তো আশাই করছেন। এবারে হজ সৌদি আরবের সরকার কিন্তু কঠোর হস্তক্ষেপ করে কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে হজগুলো সহজ সম্পূর্ণ করেছেন। এবং আপনার জানিয়ে রাখি, এবার কিন্তু বিনা তাসফিয়াতে কিন্তু যারা মক্কাতে প্রবেশ করেছে অনেকেরই কিন্তু অ্যারেস্ট করেছে। আমাদের প্রবাসী বাংলাদেশিদেরকে এবার কনসুলার এবং দূতাবাসের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়াতেই আমাদের প্রবাসী বাংলাদেশ কিন্তু অ্যারেস্টের মধ্যে অনেক কমে পড়েছে। এবারে এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, আপনাকে ধন্যবাদ। এদিকে সৌদি সহ আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুর ও চাঁপাই নবাবগঞ্জ ও মৌলভীবাজারের প্রায় অর্ধশত গ্রামে আজই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সকাল থেকে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ পালন করছে তারা। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সাদরা, সমেশপুর, অলিপুর, বলাখাল, ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, মতলব উত্তর উপজেলার দশানী সহ অন্তত 40 গ্রামে পালিত হচ্ছে ঈদ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার 3 শতাধিক মানুষ ঈদ উদযাপন করছে। চাঁপাইনবাবগঞ্জ সদরের দেবীনগর ইউনিয়নের মমিনটোল ও বাগানপাড়া, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সহ বেশ কয়েকটি গ্রামে ঈদের নামাজে অংশ নেয় মুসল্লিরা। ঈদ যাত্রার শেষ দিনেও যাত্রীদের চাপ আছে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে। সকাল থেকে বাড়তি যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। বাস টার্মিনালগুলোতেও নেই অতিরিক্ত যাত্রী চাপ। বেশিরভাগ অগ্রিম টিকিট কাটায় অতিরিক্ত ভাড়া নিয়ে ছিল না তেমন অভিযোগ। তবে টার্মিনালে এসে যারা টিকিট কাটছেন তাদের বেশিরভাগেরই দাবি স্বাভাবিক সময়ের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বাস মালিকরা বলছেন, রাস্তায় তীব্র যানজটের কারণে স্বাভাবিক সময়ের মতো ট্রিপ দেওয়া সম্ভব না হওয়ায় কিছুটা বাড়তি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন তারা।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী সুমন তানভীর, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তানভীর, ঈদ যাত্রার শেষ দিনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় কেমন দেখছেন? এছাড়া তাদের কাছ থেকে কোনো অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। আমরা কিন্তু সংবাদেই দেখাচ্ছিলাম যে বিশ্বের আসলে বিভিন্ন দেশে কিন্তু ঈদ উদযাপন শুরু হয়ে গেছে ধর্মপ্রাণ মুসলমানরা। আমাদের দেশেও কিন্তু আসলে রাত পোহালে ঈদ এবং সেই সেই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত হয় আসলে ঈদের আগে বাস স্ট্যান্ড কিংবা এই যে কমলাপুর রেল স্টেশন সহ যে লঞ্চ ঘাটগুলো আছে সেইগুলোতে। এই যে একটি ট্রেন আপনি দেখছেন যে সকাল থেকে আমরা স্টেশনে আছি এবং আজকে যেহেতু ঈদের আগের দিন এবং এটি কোরবানির ঈদ, সেই জায়গা থেকে কিন্তু আসলে আগেই অনেক মানুষ কিন্তু বাড়ি গিয়েছে, যেহেতু পশু কেনার একটি বিষয় থাকে। তবে স্টেশনে এসে অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে এসে আমরা যেটি দেখলাম যে আজকেও কিন্তু আসলে যাত্রীর চাপ আসলে খুব কম বললে ভুল হবে। আমরা আজকের যারা যাত্রী তাদের সঙ্গে অনেকের সঙ্গে কিন্তু কথা বলছিলাম, তারা বলছিলেন এরা সবাই আসলে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন, তাই এদের ছুটিটা একটু দেরিতে হয়েছে। আর এখানে যারা যাত্রী আছেন তাদের অনেকেই কিন্তু আসলে ঢাকার বাইরে অর্থাৎ নারায়ণগঞ্জ কিংবা ওই পাশের যে জেলাগুলো আছে এইখান থেকে এসে এখানে এসেছেন, অর্থাৎ বেশিরভাগ গার্মেন্টসেও অনেকে চাকরি করছেন। আমরা যারা রেল কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে ঈদকে উপলক্ষ করে গতকাল যেমন 69টি ট্রেন কিন্তু এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে, 2টি স্পেশাল ট্রেন সহ। আজকেও কিন্তু যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কিন্তু এই 69টি ট্রেন কিন্তু আসলে ছেড়ে যাবে। এবং যারা এখানে আছেন এই ট্রেনটি আপনি দেখছেন যে ছাদে তেমন লোক নেই, তবে এর আগে যে ট্রেনগুলো যাচ্ছিল আমরা কিন্তু দেখছিলাম যে অনেকটা ছাদ ভরেই কিন্তু যাত্রীরা রাজধানী ছাড়ছে একদম তার প্রিয়জনের সঙ্গে ঈদ উৎসবটি আসলে ভাগাভাগি করে নিতে। তো এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমার কাছে এই ছিল সর্বশেষ। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা পরবর্তী আপডেট নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। অবশ্যই, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে পরিবার পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময় বাড়ি ফিরছে বিপুল সংখ্যক মানুষ। অতিরিক্ত গাড়ির চাপে গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে। এছাড়া ভোর থেকে টাঙ্গাইলের কালীহাতিতে জোকারচর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে যানজট। বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। এদিকে ট্রাফিক বিভাগ জানিয়েছে অতিরিক্ত গাড়ির চাপে যানজট তৈরি হলেও দুপুরের মধ্যে তা কমে আসবে। যেখানে আমাদের বপুরে নেয় 150 টাকা করে নেয়, এই জায়গায় 300-400 করে নিতেছে, ভাড়া ডাবল পড়তেছে। সমস্যা, গাড়ি পাই না, গাড়িতে সিট পাই না, আর ভাড়া আপনার 400 ভাড়া 1000 টাকা। যাওয়া আসা খুবই কষ্ট হইতেছে, বর্তমানে ভাড়া বেশি কাটতেছে। গেছে বছর এই রকমের আছিল, এই বছরও এই রকমেরই। দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, মহাসড়কে যানজট স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? এছাড়া টোল আদায়ের ধীর গতি রয়েছে কিনা জানাবেন। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকা ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব আয়োজন। এবারে শোলাকিয়ায় 197তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ দিনাজপুরের গোড়ের শহীদ মাঠেও প্রস্তুত। কিশোরগঞ্জ থেকে তানভীর হায়দার ও দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। তোড়জোড়ে চলছে ঈদগাহ মাঠ প্রস্তুতির কাজ। এ চিত্র কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ময়দানের পরিচালনা কমিটি, জেলা পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঈদ জামাতকে সফল করতে দিনরাত কাজ করছে। মাঠে দাগ কাটা, বালু ফেলা, দেয়ালে রং করা সহ অধিকাংশ কাজ প্রায় শেষ। চলছে শহরের শোভাবর্ধনের কাজও। এই মাঠে নামাজ পড়লে আসলে আমরা একটা তৃপ্তি পাই, কারণ যেহেতু এখানে আসলে লাখো মুসল্লির একটা সমাগম হয়, যেহেতু বেশি মানুষের সমাগম, সেই হিসেবে আমরা এখানে
এই আমরা আশা করি যে আমাদের নামাজটা কবুল হবে। ছোটবেলা থেকে এখানে ঈদের নামাজ পড়ে আসছি, তো এবারও ইনশাআল্লাহ ঈদুল আজহার জামাত আমরা এখানে পড়বো। এত বড় জামাত আর এই কিশোরগঞ্জের চেয়ে অন্য কোথাও হয় না। অনেক মানুষের সমাগম হয়, অনেকটা আনন্দ হয়। লক্ষ লক্ষ মুসল্লি আমাদের এই মাঠে স্থান সংকুলান হচ্ছে না, এটাকে মাঠটাকে কিভাবে এক্সপান্ড করা যায়, রাস্তাঘাটে একটু উন্নতি করা যায় সেদিকে দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 5 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্য ছাড়াও মাঠ জুড়ে থাকছে সিসি ক্যামেরা। 2016 সালের যে ইনসিডেন্ট এখানে রয়েছে সেটি আমাদের মূলত বেস ধরেই আমরা আমাদের নিরাপত্তা প্ল্যান তৈরি করি। এইবারও তার ব্যতিক্রম ঘটবে না। আমরা আমাদের যে সব জায়গায় চেকপোস্টগুলি রয়েছে সেই চেকপোস্টগুলি আমরা নিশ্চিত করব, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এখানে থেকে এটা দায়িত্ব পালন করবে। এবার 197তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আমাদের সার্বিক প্রস্তুতি ভালো আছে। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে অনুরোধ করব যে আসেন, আমরা সবাই মিলে দেশের অন্যতম ঐতিহাসিক একটা বৃহৎ জামাতে নামাজ আদায় করি। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গৌড়ে শহীদ। ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ঈদগাহ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম। এ সময় তিনি জানান, ঈদের নামাজ আদায়ের জন্য 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা ও মুসল্লিদের নিরাপত্তা। আমরা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো, এখানে সকল ব্যবস্থা নিয়েছেন। আপনারা আমাদের হুইপ মহোদয় উল্লেখ করেছেন যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এছাড়াও ওয়াচ টাওয়ার আছে, সারা শহরে আমাদের সিসি ক্যামেরা আছে। ওই দিন ঈদের জামাত সুষ্ঠুভাবে আয়োজনের জন্য যা যা দরকার সব আমরা ব্যবস্থা করেছি। এছাড়া সব ইমরুল কায়েস, RTV। 35,000 মানুষের অংশগ্রহণে ঈদুল আজহার প্রধান জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ। ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় ঈদগাহে রয়েছেন সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শরীয়ত, জাতীয় ঈদগাহের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া নিরাপত্তায় কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। আপনি জানেন যে আগামীকাল ঢাকা শহরের সবচেয়ে বড় জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। এই জাতীয় ঈদগাহ কিন্তু প্রায় পুরোপুরি প্রস্তুত এই মুহূর্তে। তো আজকের মধ্যে বাকিটা শেষ হয়ে যাবে। আর কিছু আপনাকে দেখাতে চাই যে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন যেহেতু এখানে প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ পড়বেন। তো পুলিশ এবং র্যাবের কন্ট্রোল রুম বসানো হয়েছে, এছাড়া ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা ব্যবস্থা সবাই রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে এখানে ডিএমপি কমিশনার আসবেন। তিনি আসলে নিরাপত্তা ব্যবস্থাটা দেখার জন্য এখানে পরিদর্শনে আসবেন। এরপরে 11:15 আসবেন র্যাবের ডিজি। তারা পুরোটা আর কি আসলে নিরাপত্তা ব্যবস্থার পরিদর্শন করবেন। এরপরে তারা জানাবেন আসলে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এই আশেপাশের, যেহেতু এখানে রাষ্ট্রপতি থাকবেন এই ঈদগাহে, সেহেতু এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক বেশি নেওয়া হয়েছে এবং টহল কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়া আগামীকাল যে নামাজের সময় যে যান চলাচল, সেই ব্যবস্থাও, ট্রাফিক ব্যবস্থার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তো আপনি জানেন যে এখানে 35,000 মানুষ একসাথে আগামীকালকে ঈদের নামাজে একত্রিত হবেন এবং সেইভাবেই কিন্তু পুরোপুরি এই ঈদগাহ সেবা প্রস্তুত করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু ব্যাপক জোরদার করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন কিছুক্ষণ পরেই পুলিশ কমিশনার আসবেন, তিনি আমাদের বাকিটা জানাবেন। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। শেষ সময় জমজমাট কোরবানির পশুর হাট। পছন্দের পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা। তাদের অভিযোগ, গেলবারের তুলনায় এবার দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন, বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। মাদারীপুরের পশুর হাটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্রেতারা বলছেন, সরবরাহ বেশি হলেও দাম চড়া।
1 থেকে 2 লাখ টাকার গরু বেশি বিক্রি হচ্ছে। কাস্টমারে 85 টাকা দাম কইছে, আমি 2 লাখ হইলে বেচবো, নাহলে আমি গরু নিয়ে ফেরত নিয়ে যাবো। 3,16,000 টাকা বেচছে। আমরা একটা তো 1,70,000 বলছি, দেয় নাই। কুড়িগ্রামেও শেষ সময়ে জমজমাট কোরবানির পশুর হাট। বেশি দামের অভিযোগ থাকলেও বিভিন্ন হাট ঘুরে পছন্দের কোরবানির পশু কিনছেন ক্রেতারা। আর বিক্রেতাদের অভিযোগ, গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশু তৈরিতে খরচ বেশি পড়লেও বিক্রিতে লোকসান গুনতে হচ্ছে। গত বছর যেটা গরুর মানে বাজার ছিল 70-80 সেটা গরু মনে করেন এখন 1 লাখের উপরে। গরুর দাম বেশি, এখন দেখতেছি আমরা গরুর সামনে ঈদ। গতবারে তো এখানে আমরা গরু কিনছি 5টা, কিন্তু গতবার মধ্যস্বত্বভোগী যারা ব্যবসায়ী তারা গরুটা কিনতেছে, কিনে আনি তারা বিক্রি করতেছে। এই বিক্রি করাতে হচ্ছে কি তারা প্রকৃত দাম ন্যায্য মূল্য পাচ্ছে না, আমরাও কিনে শান্তি পাচ্ছি না। শরীয়তপুরের হাটগুলোতে চলছে শেষ সময়ের বেচাকেনা। খামারিদের অভিযোগ, ন্যায্য দামে বিক্রি করতে পারছেন না, মাঝারি সাইজের গরুর চাহিদাই বেশি। আমার এই গরুটার ওজন 15 থেকে 16 মণ ওজন আছে। যে হিসাবে যারা মূল্য দাম করতেছে 4 লাখ টাকা দাম বলতেছে, তাতে আমার এই গরুটা পালতে ব্যয় হয়েছে তার চেয়ে বেশি টাকা। বড় গরুর তুলনায় ছোট গরুর দাম বেশি, এবং বড় গরু তৈরি করতে যে পরিমাণ খরচ বা কষ্টের প্রয়োজন, তাতে দেখা গেছে ছোট গরুর মূল্য বেশি পাওয়া যায়। 1000 টাকা খরচ হয় পার পিসে ডেলি। এই আজ 3 মাসে অনেক টাকা এনেছি। হাটগুলোর নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মিরপুর স্টার্ন হাউজিং এ পশুর হাটে রয়েছেন সহকর্মী AR বাদল। সরাসরি যুক্ত হব তার সাথে। বাদল, শেষ দিনে পশুর হাটে ক্রেতাদের ভিড় এবং শেষ দিনে পশুর দাম কেমন দেখছেন? ফারিয়া, এই মুহূর্তে হাটে ক্রেতাদের ভিড় নেই, বেশ কিছু পশু রয়েছে। আমরা গতকাল বা পরশু যেটি দেখেছিলাম যে হাটে প্রচুর পশু ছিল, রাতে বিক্রি হয়েছে এবং গতকালকেও বিক্রি হয়েছে। এই কারণে মোটামুটি অধিকাংশ পশু বিক্রি হওয়ায় কিছুটা স্বাভাবিক রয়েছে হাটের পশু, কিন্তু সকালবেলা ক্রেতা নেই এবং বিক্রেতারা জানাচ্ছেন, একরকম হতাশা প্রকাশ করেছেন যে তারা আসলে ন্যায্য দাম পাচ্ছেন না। আমরা ইস্টার্ন হাউজিং পশুর হাটে রয়েছি, এখানে ডিটল হাইজিন সেন্টার রয়েছে। যারা এই হাটে আসছেন ক্রেতারা এবং পাশাপাশি বিক্রেতারা, তাদের সেবায় কিছু উদ্যোগ নিয়েছে এই ডিটল হাইজিন সেন্টার, ডিটলের পক্ষ থেকে। আমরা জানতে চাইবো একজন কর্মকর্তার কাছ থেকে, আপনারা আসলে কি কি উদ্যোগ নিয়েছেন এই পশুর হাটকে কেন্দ্র করে? জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ RTVকে। আচ্ছা, আমরা এবছর ঢাকা সিটি কর্পোরেশনের সাথে মিলে যেটা আমরা করার চেষ্টা করছি যে এই হাটটি, মিরপুরের এই হাটটি এবং উত্তরা দিয়াবাড়ি হাটটিকে দুটি মডেল পরিচ্ছন্ন হাট হিসেবে গড়ে তোলার ট্রাই করছি। ওইটার অংশ হিসেবে আমরা আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিটেল হাইজিন সেন্টার আছে। এখানে আমাদের বিভিন্ন ক্লিনিং প্রোডাক্ট যেমন অ্যান্টিসেপ্টিক লিকুইড, হ্যান্ড ওয়াশ, এগুলো আমরা খুবই সুলভ মূল্যে কাস্টমারদেরকে দিচ্ছি। এছাড়াও আমাদের আরও কিছু উদ্যোগ আছে। আপনারা দেখবেন যে হাটের বিভিন্ন জায়গায় ফ্রিতে আমরা পানি খাওয়ার ব্যবস্থা করেছি, বিকজ তাপমাত্রা এত বেশি যে মানুষের জন্য গরু কিন্তু আসাটাও অনেক ডিফিকাল্ট আর কি, পশুর হাটে আসাটা। শুধু তাই না, আমরা কিছু 15-20টার মতো ছাউনি বিল্ড করেছি আর কি, আমরা ডেটল সুরক্ষা ছাউনি বলছি। তো ওখানে মানুষ দাঁড়িয়ে একটু এই তাপমাত্রা থেকে একটু রেহাই পেতে পারে। এছাড়াও যেহেতু আসলে আপনারা জানেন যে আসলে হাটটা তো একটু অপরিষ্কার একটু জায়গা আর কি, সো এখানে আমরা হাত পা পরিষ্কার করার জন্য আর কি বিভিন্ন জায়গায় বুথ রেখেছি আর কি। সো আমাদের গোলটা হলো আসলে খুবই সিম্পল, যে সিটি কর্পোরেশন যে বছরের পর বছর হাট পরিষ্কার অথবা কোরবানির সময় যে বর্জ্য পরিষ্কারের কাজটি করে, তাদের ওখানে একটা পার্টনার হওয়া। এর সাথে আমরা যেটা করেছি যে আপনারা টিভিতে বিভিন্ন চ্যানেলে এবং RTVতে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আমরা একটি টিভি অ্যাড চালু করেছি, যেটা আসলে প্রোডাক্টের কোনো মেসেজ না। এটা হচ্ছে আমাদের যে সিটি কর্পোরেশনের ক্লিনাররা আছে তাদেরকে আসলে আমরা ডেডিকেট করে একটি সম্মাননা দিয়ে আর কি আমরা একটা কমিউনিকেশন বিল্ড করেছি। তাদের যে বিশাল অবদান এই 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ এবং হাটের ময়লা অপসারণে, সেটাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি আর কি। সো এইটাই আমাদের মোটামুটি উদ্যোগ। আগামী বছরগুলোতে আমরা চাচ্ছি RTV এবং DNCCর সাথে মিলে এই উদ্যোগটাকে আরও বড় করতে, শুধু দুটো হাট না, আরও অনেকগুলো হাটে যেতে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আমরাও দেখেছি যে তৃষ্ণার্ত যেসব ক্রেতা রয়েছেন তারা এবং
এখানে যারা বিক্রেতা রয়েছেন রোদে ক্লান্ত হয়ে ডিটলের এই হাইজিন সেন্টারের উদ্যোগে যে পানির ব্যবস্থা আছে তারা পান করে শান্ত হচ্ছেন, এটি আমরা দেখেছি। আমরা গরু দেখাতে চাই একটু হাটে। এখানে দেখতে পাচ্ছেন যে হাটের এই শেডগুলো প্রায় এই পাশে শেডগুলো ফাঁকা হয়েছে। আমরা সেদিন দেখেছিলাম যে প্রচুর গরু ছিল এবং সেগুলো বিক্রি হয়েছে। হাটের এটা শুরুর অংশ, কিন্তু হাটের ভিতরে এখনো প্রচুর গরু রয়েছে। কিছু গরু রয়েছে যেখানে মানুষজন একেবারেই নেই। আমরা একটি গরু রয়েছে এখানে একটু কথা বলতে চাই। এই গরুটার দাম কত এবং এটা ক্রেতা কত বলেছে, আপনারা কত বলছেন এবং এখনো বিক্রি হয়নি কেন? আসসালামু আলাইকুম। আমরা মূলত এটা আমাদের এক্সপেকটেশন ছিল যে এটা আমরা 5.5 লাখ টাকা বিক্রি করব, কিন্তু এখানে এসে দেখার পরে ক্যামেরা পার্সনকে বলবো একটু গরু দেখানোর জন্য। আমাদের এক্সপেকটেশন ছিল যে 5.5 লক্ষ টাকা বিক্রি করব, কিন্তু এখানে এসে দেখি বাজার খারাপ। তো আমরা তখন ডিসিশন চেঞ্জ করে আমরা 3.5 লক্ষ টাকার মতো নামছি, কিন্তু ক্রেতা এখানে সর্বোচ্চ আমাদের 1 লাখ মানে 80 থেকে 2,20,000 পর্যন্ত বলছি। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা এরপরে আর কখনো ঢাকার বাজারে এই ফিজিয়াম গরু নিয়ে আসবো না। শুনছিলেন একজন ক্রেতার হতাশা। এরকম আমরা অনেক জায়গায় ক্রেতাদের সাথে কথা বলেছি, অনেকে গরু ফিরিয়ে নিয়ে দিতে চাচ্ছেন, বিশেষ করে 70 থেকে 1,20,000-এর মধ্যে যেসব গরুগুলো সেগুলোর চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া এর বাইরে যে গরুগুলো ক্রেতারা যে দামে আশা করেছিলেন সেই দামে হয়তো পাচ্ছেন, কিন্তু বিক্রেতারা এই ক্ষেত্রে হতাশ। এই কারণে অনেকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা দেখেছি যে হাসিল ঘরে গিয়ে তারা ছাড়পত্র নেওয়ার চেষ্টা করছেন। আপনি আমাদের সঙ্গে থাকুন বাদল, পরবর্তী সংবাদে আবার যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। কোরবানি ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে ব্যস্ততা বেড়েছে কামারপাড়ার কারিগরদের। আগুনে লোহা পরিয়ে তৈরি করছেন পশু কাটার নানা সরঞ্জাম। নতুন দা বটি চাপাতির দাম বেড়েছে আগের তুলনায়, তবে কমেছে বিক্রি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। টুংটাং শব্দে মুখর রাজধানীর কামারশালাগুলো। লোহাকে তপ্ত করে বানানো হচ্ছে দা বটি ছুরি সহ পশু কোরবানির নানা সরঞ্জাম। কেউ আবার শান দিচ্ছে পুরনো অস্ত্রগুলো। শেষ সময়ে জমে উঠেছে দা বটি চাপাতি ছুরির বাজার। গেল মৌসুম থেকে এবার দা বটির দাম ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন অস্ত্র তৈরির কাঁচামাল লোহাসহ সবকিছুর দাম বেড়েছে। মানভেদে দা বটি বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকায়, চাপাতি বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়, আর চামড়া ছাড়ানোর ছুরি বিক্রি হচ্ছে 100 থেকে 300 টাকায়। 650, 750, 800 একটা মালের এক একজনের এক একটা রেট, মাল বুঝে দাম। চাটার দাম এবার বেশি সরাসরি, মানে অন্য বছরের চেয়ে এবার বেশি। লক্ষের দাম বেশি, কারিগরের বেতন বেশি, কলার বেশি, মাল বানানো এই হিসাবে আমরা আগের থেকে 100 টাকা বা 150 টাকা কেজিতে বেশি নেই। পশুর জন্য খড় ভুসিও কিনছেন অনেকে। চাটাই থেকে শুরু করে মাংস কাটার খাটিয়াও মিলছে একই বাজারে। ক্রেতা সমাগমও চোখে পড়ার মতো। দাম কিছুটা বেশি হলেও ঈদ উৎসবের অংশ হিসাবে সেটিকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন ক্রেতারা। 150 টাকা ছুরি দেখা যাচ্ছে 200 টাকা 250 টাকা এরকম পেতেছে। আপনি দামাদামি করলে প্রাইজে নিয়ে আসা যায়। প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ঈদ উপলক্ষেই নেওয়া হয়, সিজনে তো কিছুটা বেশি হয় স্বাভাবিক। পশু জবাই করার আগ মুহূর্ত পর্যন্ত জমজমাট থাকবে এসব বাজারগুলো। সুমন তানভীর, RTV, ঢাকা। দক্ষিণ গাজায় হামাসের হামলায় ইসরায়েলের 8 জন সেনা নিহত হয়েছে। শনিবার পশ্চিম রাফা শহরের তাল আস সুলতান জেলায় সশস্ত্র গোষ্ঠীটি আল কাসাম ব্রিগেড এই হামলা চালায়। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার দক্ষিণ রাফাতে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। অন্যদিকে গাজা শহরের উত্তরে 3টি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে 28 ফিলিস্তিনি নিহত হয়েছে। চলমান এই যুদ্ধে গাজায় ইসরায়েলের বর্বর হামলায় প্রায় 37,296 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে 85,197 জন। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।